স্বামী স্ত্রী এক ছাদের নিচে তাকে সত্য, একই বেটে শুইস তাও সত্য, কিন্তু কারো সাথে কারো দিলের কোনো মিল নাই, দিলের কোনো মিল নাই। দেহ তাদের কাছে, দিল তাদের অনেক দূরে। অনেকে তো বাচ্চা হয়ে যাওয়ার কারণে সংসার ছাড়তে পারে না বলে সংসার করে যাচ্ছে, অনেকে সামাজিকতার ভয়ে সংসার করে যাচ্ছে। অনেকে তো এমনও আছে লাল শাড়ি পরে ঢুকেছি শ্বশুর বাড়িতে, সাদা শাড়ি পরে বের হব এই স্বপ্ন লালন করা আশা। আমার বোনটার প্রত্যেকটা সেকেন্ডে মৃত্যুর মতো যন্ত্রণা করে সংসার করা লাগছে, এমন অনেক ভাই বোন আছে না নাই? এবার এইটাকে যদি আপনি জীবন মনে করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা তো জীবন। বলেন না ভাই, এটা কি জীবন? অনেক মানুষ আছে 20, 25, 30 বছর বয়সে দুনিয়ার কষ্টের কারণে মারা গিয়েছে, এমন অনেক আছে। তাদের মন মরে গেছে, কিন্তু দেহ কবরে যেতে হয়তো 60, 65, 50 বছর সময় লাগে। আশা করি বুঝে নিবেন আমার কথাটা। এমন অনেক মানুষ আছে দুনিয়ার বিভিন্ন কষ্টদায়ক বিষয়ের কারণে 20, 25, 30 বছরে তাদের মন, চিন্তা, স্বপ্ন সব মরে গেছে। শুধু একটা কবর নিয়ে বেঁচে শুধু হাঁটতে থাকে, চলতে থাকে রোবটের মতো, অপেক্ষা করছে কখন জানি সেই দেহটাকে রুটা বের হবে, ওই দেহটা কবরে দেওয়া হবে, বাস এতটুকুই। অনেক জীবিত মানুষের মৃত্যুর মতো আছে, অনেক মৃত মানুষের জীবিতের মতো আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তির জীবন দান করুক, সবাই বলেন আমিন। আচ্ছা, কম বেশি সবার টাকা আছে তো? বলেন, কম বেশি সবার কাছে খাবার? একটু উত্তর দিলে আমি খুশি হব। খাবারের কাজই হচ্ছে পেট ভরা। এটা পোলাও খান আর শাক দিয়ে খান, কাজ একটাই। মজা কতটুক জানেন? জাস্ট এই এতটুক মজা। এখানে নেমে গেছে আর কোনো মজা স্বাদ কিছু। এই আমরা এতটুকুর জন্য পাগলামি করি। কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? কন্টনালি দিয়ে নেমে গেলে কোনটা পোলাও, কোনটা রোস্ট, কোনটা বিরিয়ানি বোঝার কোনো সুযোগ। যত আপনি জীবনকে বুঝতে শিখবেন, আপনার জন্য দুনিয়াও নিয়ামত হবে, আখিরাতও সুন্দর হবে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, অঙ্কগুলা মিলাবেন। অঙ্ক মিললে নিবেন, না মিললে আমার দরকার নেই। একটু খেয়াল করেন, সৃষ্টিকর্তা যা বানিয়েছেন সব বানানোর পরে তিনি স্বইচ্ছায় আশরাফুল মাখলুকাত বলে আপনাকে সৃষ্টির 1 নম্বর বানিয়ে দিয়েছেন। আপনার, আমার, আমাদের যোগ্যতা থাক না থাক, কোয়ালিটি থাক না থাক, স্রষ্টা যেহেতু বলেছেন রোল নাম্বার 1 মানুষ, দ্যাট মিন্স মানুষ এই 1 নম্বর। মানুষের উপর আর কিছু, একটু উত্তর দেন, মানুষের উপর আর কিছু? 1000 মানুষ, 5000 মানুষ বসে আছে, পিছন থেকে কেউ যদি বলে একটা সাপ আসছে, আমি বলবো না, আপনারা বলেন বাকিটা। কয়টা সাপ? এখনো কি দেখেছি? শুধু নাম শুনছি 5000 মানুষ। এবার বলেন শ্রেষ্ঠকে, মানুষ না সাপ? মানুষ। যে ফালাই যায় হে শ্রেষ্ঠ। একটা সাপের নাম শুনে 5000 মানুষ পালালো, শ্রেষ্ঠ কে দাঁড়ালো? আমি শুনি নাই, আরো জোরে। কিন্তু আল্লাহ বলে যে মানুষ শ্রেষ্ঠ। একটা বাঘ মামা যদি এখন কোটবাড়ি এলাকায় এসে শুধু একটা গর্জন দেয়, ডাক দেয়, সবাই ঘরের ভিতরে যায়। কোন রকম যদি জামাই বাইরে থাকে, বউ ভিতরে থাকে, বউ বাইরে থাকে, জামাই ভিতরে থাকে, ও মাই ডার্লিং ওপেন দা ডোর, কয় যা। বাস্তব না বাস্তব? আপনারা বলেন কয়টা বাঘ? আরো জোরে, আরো জোরে। এবার বলেন শ্রেষ্ঠকে, আরো জোরে। হ্যাঁ, হচ্ছে জাগার নামও তো বাঘ মারা। বাঘে শুনলো জীবন আইতো না, কয় তার মনে আমার পূর্বপুরুষকে মারছে মনে হয়। একবার বলি মারহাবা। শ্রেষ্ঠকে? রব বলে যে আমার দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ। অনেকে এমন আছেন একটা তেলাপোকা দেখলে, কথা বলেন আরে ভাই,
এত লম্বা 3.5 হাতের, এত 6 ফুট 5 ফুটের লম্বা মানুষ যে আঙ্গুল দিয়ে চিপলে তেলাপোকা শেষ, এমন মানুষও তেলাপোকা যদি একটা দেখে এক রুমে লাভ দিয়া আরেক রুমে চলে যায়। রাতে ঘুমের মধ্যে যদি স্বপ্নে একবার কোনো কারণে কোনো সাপ দেখে, সেই মানুষের রাতের ঘুম, কোন রকম সাহস করে যদি একটু ঘুম চোখটা বন্ধ করে মনে মনে বলে আইতাছে পায়ের দিক দিয়ে, আইতাছে পায়ের দিক দিয়ে। আপনাকে বুঝতেছেন আমার কথা? আমি আপনার কথা বলছি, আমার কথা বলছি, আমাদের কথা বলছি। এত বড় সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে একটা তেলাপোকার ভয় আপনার আমার হৃদয় কম্পন করে, একটা সাপের ভয় হৃদয় কম্পন করে, একটা বাঘের নাম শুনলে শরীর কেঁপে যায়। তাহলে আর শ্রেষ্ঠ হলাম কোথায়? শ্রেষ্ঠ তো তারা হলো, রব বলে ভয় তো পাবি তোরা, কারণ আমি তোদেরকে শ্রেষ্ঠত্ব বানিয়ে দিয়েছি, কিন্তু তোরা সেটাকে ধরে রাখতে জানিসনি, ধরে রাখতে জানিসনি। সুবহানাল্লাহ বলতেছে না? আমি রব দয়া করে তোদেরকে সৃষ্টির রোল নাম্বার 1 বানিয়েছি, এটা আমি রবের দয়া। এবার তোদের কাজ ছিল সেই 1 নাম্বার রোলটাকে ধরে রাখার জন্য পরিশ্রম করা, রিয়াজত করা, সাধনা করা, ইবাদত করা। কথা বলেন না রে ভাই, কথা বলেন না। রব বলে আমি দয়া করে বানিয়ে দিয়েছি, ধরে রাখার দায়িত্ব তোদের। আল্লাহ এত বড় দেহ নিয়ে তেলাপোকাকে ভয় পাই তো পাই কেন? আল্লাহ এত বড় দেহ নিয়ে একটা মাকড়সা বাথরুমে ঢুকলে সেখানে আর ঢুকে না, যে এরকম অনেক মানুষ ওইখানে বসার মধ্যে আছে। একটা মাকড়সা তো মানুষ খেতে পারে না, একটা তেলাপোকা তো মানুষ খেতে পারে না। এই ভয়টা আসে কোন জায়গা থেকে? তখন রব্বুল আলামিন বলে, যেই অন্তর থেকে সৃষ্টিকে ভয় পাওয়া হয়, তোরা যদি চাস সৃষ্টিকে ভয় না পাতে, একটা কাজ কর, তোদের হৃদয়ে, তোদের শয়নে, তোদের স্বপনে, তোদের চিন্তায় আমি আল্লাহর ভয়কে জায়গা করে দে, আমি আল্লাহর ভয়কে জায়গা করে দে। ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করা শুরু কর। যার হৃদয়ে আমি রবের ভয় থাকবে, সৃষ্টি জগৎ তাকেই ভয় পেয়ে সম্মান করতে থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, হাদিসের আলো, হাদিসের আলো। উচ্চ আওয়াজে